এখানে একজন ইমাম সাহেব, বাকি সবাই মুসল্লি। তো এই ইমাম সাহেব যে ভুল করতেছে, মুসল্লিরা কিন্তু সেটা দেখতেছে, কারণ মুসল্লিদের জ্ঞান আছে, মুসল্লিদের শিক্ষা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে। মুসল্লি কিন্তু লোকমা দিতেছে না, কারণ ইমাম সাহেব ভুল করতেছে। মুসল্লি দেখে শুনেও ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। এরা এই ইমামের পিছনে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এদের ভিতরে যে ক্ষমতার লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, একটা শেয়ারের লোভ আছে, সেই লোভের জন্য এই ইমাম সাহেবের পিছনে পড়ে আছে। এই ইমাম সাহেবরা যে ভুলগুলা করতেছে, সে ভুলগুলার সমান অপরাধী এরাও। এই ইমাম সাহেবরা দেখেন 2024-এর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যতটা অঘটন ঘটাইছে, যতগুলো নারী দর্শন করছে, যতগুলো মানুষকে হত্যা করছে, সবগুলা পাপের ভাগ এই মুসল্লিরাও পাবে। এই অন্যায়গুলো করার পিছনে মুসল্লিদের হাত আছে। মুসল্লিদের হাত আছে এই জন্যই মুসল্লিরা তাদেরকে সহযোগিতা করতেছে। আর সহযোগিতা করা মানে একজন অপরাধীর সহযোগিতা করে যে সেও সমান অপরাধী। এদেরকে মুনাফিক বললেও অপরাধ হবে না। কেন হবে না? এরা সবকিছু জেনে শুনেও আব্রাহাম লিঙ্কনের আইন বাস্তবায়ন করার জন্য এই ইমাম সাহেবদের পিছনে জমাত বেঁধে চলতেছে। এদের বিচার আল্লাহ এই দুনিয়াতে করবে। অপেক্ষা করেন, একটু সময়ের অপেক্ষা। আল্লাহ ছেড়ে দেয় না, এদেরকেও আল্লাহ ছাড়বে না। মানুষদেরকে দেখিয়ে দিবে বেঈমানদের অবস্থা, মুনাফিকদের অবস্থা, কাপুরুষদের অবস্থা, ইসলাম বিরোধীদের অবস্থা। আল্লাহ মানুষদের সামনে মুখ উন্মোচন করে দেবে 2 দিন আগে আর পরে।